নামাজে গেছিলাম। দেখতে পাচ্ছেন যে আসলে আজকে অনেক রোদ পড়েছে। আমাদের মসজিদটা আসলে অনেক দূরে, এই কারণে আসলে নামাজে গেছিলাম। তো এখানে একটু জিরিয়ে নিই, কারণ এটা একটা বাগান। এখানে অনেক শান্তি লাগছে, যেহেতু এখন প্রায় 2টা বাজছে। তো আসলে বুঝতেই পারছেন যে কী একটা অবস্থা। রোজা করে যদি অনেক রোদ পড়ে, তো সেক্ষেত্রে আসলে কিছু বলার নেই, অনেক কষ্ট হয়। তো আর যাই হোক না কেন, তবুও এই সময়টা একটু কষ্ট হবে, কারণ যেহেতু রোদটা অনেক পড়ছে। কিন্তু আমাদের রোজা করতেই হবে, নামাজও পড়তে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আসলে আমি যে জায়গাটায় আছি, সেই জায়গাটা দেখতে পাচ্ছেন এরকম। দেখেন, আসলে একটু যেন প্রশান্তি লাগছে খুব। আসলে আসলে রোদ থেকে এলাম, মনে হচ্ছে যে অনেক শান্তি লাগছে এই মুহূর্তে, সত্যি। গাছগুলোতে দেখেন কি সুন্দর ময়ল। দেখেন গাছে গাছে অনেক ময়ল এসেছে বেরকা, আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা গাছে যেন ময়ল। এখন দেখতে পাচ্ছি যে আসলে অনেক আমও এসেছে ছোট ছোট। মনে হয় এবার আম খুব ভালো আসবে। তো আসলে এখন একটা বৃষ্টি হলে খুব মনে হয় ভালো হতো, কারণ তাহলে ছোট ছোট যে মুকুলগুলো আছে সেগুলো শক্ত হতে পারত। খুব ভালো লাগছে এই মুহূর্তে দেখে, চারিদিক আমের বলে সজ্জিত। দেখেন, সত্যি অসাধারণ। যে গাছগুলো আছে, গাছগুলোতে আসলে একটু পানি দিলে ভালো হতো, কারণ অনেক শুকিয়ে গেছে। আপনাদের দিনকাল কেমন কাটছে? চেষ্টা করবেন যে আসলে যে রোজাগুলো এসেছে আমাদের পবিত্র রমজান মাসে, চেষ্টা করবেন যে সবগুলো পালন করার, কারণ পরবর্তীতে কিন্তু আসলে এরকম সুযোগ আর পাবেন না। আর জীবন তো একটাই, বুঝতে পারছেন। পরবর্তীতে হাজার চেষ্টা করলেও কিন্তু আসলে আর এই মুহূর্তগুলো ফিরে পাবেন না। বুঝতেই পারছেন যে একটাই জীবন, যা করবেন সব। এটা একটা রাস্তা, গ্রামীণ মেঠোপথের মতো রাস্তা আর কি। জাস্ট আপনার ইট দেওয়া রয়েছে। বাড়ি চলে যাব এখন, একটু রেস্ট নেব, দিয়ে আবার আসরের নামাজ পড়বো আর কি। তো ভালো থাকবেন আপনারা, আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।